বলে না, পাপ বাপ কেউ ছাড়ে না, ঠিক তেমনই অবস্থা হয়েছে বাংলাদেশে। যেই বাংলাদেশ এতদিন আবোল তাবোল বকছিল, যে বাংলাদেশ বলেছিল 4 দিনে কলকাতা দখল করে নেবে, যে বাংলাদেশ বলেছিল শিলিগুড়ি করিডোরের মতো ক্রুশিয়াল জায়গায় তারা হামলা করবে এবং ভারতের সঙ্গে 7টা রাজ্যের সম্পর্ক তারা বন্ধ করে দেবে, সেই বাংলাদেশেরই নিজের সীমান্ত তারা রক্ষা করতে পারছে না। সেই বাংলাদেশেরই চট্টগ্রামের প্রায় 271 কিলোমিটার অংশ আরাকান আর্মির দখলে চলে যায়। আসবো সেই প্রসঙ্গে। তার আগে দেখে নেওয়া যাক লন্ডন থেকে শেখ হাসিনা ভার্চুয়াল মিটিং এ ঠিক কি বলেছেন, এবং তার সাথে সাথে যে দুই দেশের যে সচিবের বৈঠক হয়, সেই বৈঠকে কি আলোচনা হয়, এবং সেই বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ঠিক কি বলেছেন সেটাও জেনে নেব। বাংলাদেশে বাংলাদেশে যে লন্ডনে ভার্চুয়াল সভায় বাংলাদেশে সম্প্রতি একাধিক যে বিষয় নিয়ে শেখ হাসিনা সরব হয়েছেন, সেটা আগে কোট অ্যান্ড কোট করে বলে নিই যে শেখ হাসিনা ঠিক কি বলেছেন। শেখ হাসিনা বলেছেন সংখ্যালঘু হত্যা করা হয়েছে, তাদের বাড়িঘর লুটপাট, দরগা শরীফ মন্দির গির্জা ধ্বংস করা হয়েছে, এবং একজন সাধু চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেফতার করা হলো, কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না। এটা কোন ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না? যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে, তাহলে এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ করা ন্যায় বিচারের স্বার্থে। বাংলাদেশে আর ন্যায় বিচার নেই বলেই শেখ হাসিনা দাবি করছেন। শেখ হাসিনা বলছেন যে যখন চিন্ময় কৃষ্ণ দাসের এগেনস্টে যদি কোনো আইনজীবী না দাঁড়ায়, তাহলে সরকারের দায়িত্ব কোনো আইনজীবী দাঁড় করানোর এবং সেই এই যে সমস্যা যে তৈরি হয়েছে সেই সমস্যার সমাধান করা। যখন শেখ হাসিনা এমন কথা বলছেন, অন্যদিকে বাংলাদেশে জামাত আইনজীবী কি বলছেন? অন্যদিকে বাংলাদেশের জামাত আইনজীবী বলছেন যে কোনো রকম কোনো আইনজীবী যাতে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে না দাঁড়ায়। তাহলে জামাত আইনজীবীরা কড়া বার্তা নিল যে তারা বুঝে নেবে এবং যে অবস্থা চিন্ময় কৃষ্ণ দাসের এগেন্সটে যে আইনজীবী দাঁড়িয়েছিল ঠিক সেই অবস্থাই করবে বলেই জামাত আইনজীবীরা দাবি করছে। এবং তার সাথে সাথে সব থেকে বড় ব্যাপার যে ইউনুস, এই যে বৈঠক হলো দুই দেশের বিদেশি সচিবের সঙ্গে যে ইউনুসের যে বৈঠক হলো, সেই বৈঠকে ইউনুস বলছে ইউনুস বলছে যে সাম্প্রতিক সময় বাংলাদেশের যে সমস্ত অশান্তির ঘটনা ঘটছে তার প্রসঙ্গে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নেই বলে ইউনুস দাবি করছে। অধিকাংশ অশান্তির কারণই নাকি রাজনৈতিক বা ব্যক্তিগত। শুধু তাই নয়, সংখ্যালঘুর উপর অত্যাচার অভিযোগ এবং সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে যে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হয়েছে, যা দ্রুত নিষ্পত্তির ব্যাপারেও উদ্যোগী নেবেন মোহাম্মদ ইউনুস। ইউনুস বলছে যে এই যে হিন্দুদের উপর, সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার চলছে এবং তার সাথে সাথে যে চিন্ময় কৃষ্ণ দাসের উপর যে মামলাটা চলছে, সেটা সম্পূর্ণভাবে যে এতটা যে ভয়ঙ্কর পরিস্থিতি যে রূপ নিচ্ছে, সেটা নাকি রাজনৈতিক তকমার কারণে, রাজনৈতিক অশান্তির কারণেই এটা এতটা পরিমাণ বেড়েছে। এটা ইউনুসের দাবি। এইদিকে যখন ইউনুস এরকম দাবি করছেন এবং সবকিছু সুষ্ঠুভাবে এবং সবকিছু তিনি মিটিয়ে নেওয়ার যখন বক্তব্য রাখছেন, এদিকে যে কোনো রকম ভাবে তিনি অশান্তি করছেন না বা তার দেশে কোনো রকম হিন্দু মুসলিম যে ভেদাভেদের কোনো ব্যাপার নেই, সেইখানে দাঁড়িয়ে আরো নতুন নতুন চিন্ময় কৃষ্ণ দাসের এগেনস্টে আরোপ লাগানো হচ্ছে। চিন্ময় কৃষ্ণ দাসের এগেনস্টে আরো নতুন নতুন আরোপ লাগানো হচ্ছে। এবং অন্যদিকে কি বলছেন ইউনুস, যে সম্পূর্ণভাবে এটা রাজনৈতিক খেল। দ্যাটস ওয়াই এই যে সিচুয়েশনটা যে ক্রিয়েট হয়েছে, সম্পূর্ণভাবে সেই সিচুয়েশনের জন্য দায়ী হচ্ছেন রাজনৈতিক যে তকমা লাগিয়েছেন ঠিক তারা।
এছাড়া মানে বাংলাদেশে হিন্দু মুসলিমের যে ভেদাভেদ যে সৃষ্টি হয়েছে, হিন্দুদেরকে যে কোণঠাসা করে রাখা হচ্ছে, হিন্দুদের উপর যে অত্যাচার চলছে, হিন্দুদের ঘরবাড়ি যে পুড়িয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের যে টিকতে দেওয়া হচ্ছে না, সেটা সম্পূর্ণভাবে বাংলাদেশে মানে বাংলাদেশে সেটা হচ্ছে না। সেটা কারা করছে? সেটা নাকি রাজনৈতিক দল করছে। বিভিন্নভাবে রাজনৈতিক ক্ষেত্রে তারা নাকি রাজনৈতিক প্রসঙ্গে আনতে গেলে যে তাদের দোষ সম্পূর্ণ হবে, এরকম কোনো মানে বাংলাদেশের ঘটনা ঘটছে না বলে ইউনূস দাবি করছে। এখানে দাঁড়িয়ে সব থেকে মজার ব্যাপার হচ্ছে যেখানে জনগণ বলছে যে যেই দেশ কিনা ভারতকে ট্রেড দিয়েছিল নানানভাবে, সেই দেশ যখন মানে নিজেদেরকে সুরক্ষা রাখতে পারছে না, সেই দেশে যখন মাথা খারাপ হয়েছিল, ঠিক তাহলে কি এইটা মানে সাধারণ জনগণের প্রশ্ন মনে উঠে আসছে যে তাহলে কি কোনোভাবে কি হিন্দুদের ভয় পাচ্ছেন ইউনূস কি কোনোভাবে কোনো কিছু চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রেখে কি কোনো কিছু এমন বড় কিছু মানে আড়াল করতে চাইছে জনগণের থেকে? এমন বড় কিছু হয়তো চিন্ময় কৃষ্ণ দাসের হয়তো প্রেক্ষাপটে জানা যেতে পারতো, কিন্তু তাকে বেরোতে দেওয়া হচ্ছে না ভিতর থেকে। সেটাই জনগণ বারবার প্রশ্ন তুলছে যে এর পিছনে হয়তো কোনো কারণ রয়েছে। যেটা আসে সব থেকে বড় জিনিস হচ্ছে ভারতের বিদেশ সচিব যখন গেছিলেন, তার দাবি ছিল যে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে এবং চিন্ময় কৃষ্ণ দাসের যে গ্রেফতারি, সেটা যাতে দ্রুত যাতে মীমাংসা করে নেওয়া হয়, আর এরপরে যাতে কোনো রকম সংখ্যালঘু হিন্দুদের উপর যাতে অত্যাচার যাতে না আসে, তাহলে ভারত সরকার থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি ভারতীয় বিদেশ সচিব মন্তব্য মানে করে এসেছেন, যাতে কোনো রকম যাতে সংখ্যালঘু হিন্দুদের উপর যাতে অত্যাচার না হয়। আসবো তারপর হচ্ছে এখন যেটা সব থেকে বড় হচ্ছে আরকান, মানে আরকার আর্মি যেখানে দখল করে নিয়েছিল আর কি, যেখানে দখল করে নিয়েছে বা বাংলাদেশে চট্টগ্রামে প্রায় 200 মানে 271 কিলোমিটার অংশ যেখানে দখল করে নিয়েছে, সেই জায়গায় যেটা হচ্ছে বঙ্গোপসাগর এখন ভারত সরকারের নিয়ন্ত্রণে হিসাবে দাবি করছে। যেই ভারত সরকার 1%ও জমি দখল থেকে শুরু করে কোন রকম যুদ্ধের কথা কোনোদিনও ঘোষণা করেনি, যেই ভারত সরকার যেই ভারত সরকার 71-এর যুদ্ধতে বাংলাদেশকে সাহায্য করেছিল, সেই বাংলাদেশ কিনা স্বপ্ন দেখছিল ভারত দখলের। সেই ভারত দখলের স্বপ্ন দেখতে দেখতে কি হলো, তার নিজেরই অংশ যেটা 271 কিলোমিটার চট্টগ্রামের অংশ কার দখলে চলে গেল? আরকান আর্মির দখলে। এখন সব থেকেই দেখার বিষয় হচ্ছে এরপরে ঠিক আরকান আর্মি ঠিক কতটা বাংলাদেশের উপর হাবি হতে পারবে, ঠিক কত এবার বাংলাদেশের দুশ্চিন্তার মানে বিষয় হয়ে গেল যে আরকান আর্মি এরপরে ঠিক কতটা জায়গা জুড়ে বাংলাদেশ দখল করতে পারবে, এবং বাংলাদেশের মাথায় চিন্তা কি হবে আরকান আর্মিদের তারা রুখবে। এবার বাংলাদেশ সরকারকে একটাই বক্তব্য জনগণের তরফ থেকে, যে জনগণ যে দাবিটা করছে যে এইবার ভারতের উপর থেকে চোখটা সরিয়ে একটু নিজেদের দেশে একটু নিজেদের সীমান্তের উপর চোখটা রাখা উচিত। কারণ নিজেদের সীমান্তের উপর চোখটা রাখলে তাহলে নিজেদের সীমান্তের মানুষজন আর কি শান্ত হবে আর শান্তিতে থাকতে পারবে, তাই সেখানে আর অন্য কোনো কেউ দখল করে নিতে পারবেন না। কিন্তু এখন সব থেকে বড় ব্যাপার হচ্ছে আরকান আর্মি যাদের কথা এতক্ষণ ধরে চলছে, ঠিক তারা কারা? ঠিক তাদের প্রতিষ্ঠা হয় 10ই এপ্রিল 2009 সালে। আরকানের শাখা হচ্ছে ইউনাইটেড লীগ, এবং সেই শাখার নেতৃত্বে কে রয়েছেন? মেজর জেনারেল তুয়ান মারাত নাইন। সেই জেনারেল নেতৃত্বে রয়েছেন মেজর জেনারেল তুয়াত মারাত নাইন। এবং তারা যখন স্বাধীনতা নিয়ে যখন এত বাংলাদেশের যখন মানে লাফালাফি, এত বাংলাদেশের যখন বাড়াবাড়ি হচ্ছে, ঠিক তখনই তারা প্রায় 271 কিলোমিটার অধিকাংশে নিয়েছেন। তাদের নেতৃত্বে রয়েছেন আরকানের উপজাতি যুব সম্প্রদায়। আরকানের উপজাতির যুব সম্প্রদায় রয়েছেন, এবং এই আরকান আর্মি ঠিক পরবর্তী স্টেপ কি সেটাই দেখা বাকি। বাংলাদেশে ঠিক কতটা দখল নিতে পারছে এবং কি হবে পরবর্তীতে, সেই দিকেই চোখ রাখবে।